বাংলাদেশে এখন পুরানো ধাঁচের কোনো রাজনীতি চলবে না। এখন পরিবর্তনের রাজনীতি লাগবে। এখন পরিবর্তন লাগবে, সেটা হচ্ছে দেশে কল্যাণকর সমাজ ব্যবস্থা আনতে হবে, যেখানে নেতারা জনগণের খাদেম থাকবে এবং জনগণ তাদের অধিকার পাবে। সেখানে জনগণের সম্পদ লুট হবে না, যেখানে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না, যেখানে প্রত্যেকের ঘরে ঘরে জনগণের অধিকার পৌঁছে যাবে, যেখানে গরিব মানুষের জন্য বরাদ্দকৃত সেই সমস্ত টাকা পয়সার অর্ধেকই নিয়ে যাবে এইরকম ব্যবস্থা থাকবে না। সেখানে চিকিৎসা ঠিক মতো থাকবে, ছেলে মেয়েদের লেখাপড়া থাকবে। তাদের সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা। এবার এটা তো আসছে কোথা থেকে? এই যে দেখেছি বারবার, এই কথাটাই আমাদের ভাইরা বলছে, দেখছি সব। আসলে আপনারা আমাদের ভাইরা যা বলে সেটাই সম্ভব। ইসলামী আদর্শের ভিত্তিতে মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব। আল কোরআন আপনার আমার কোরআন, এই কোরআন যে মেনে চলে তার কোনো সমস্যা থাকে না। বলবেন যে আল্লাহ রহমত করে, অবশ্যই আল্লাহ রহমত করে, কিন্তু আল্লাহ এমন বিধান দিয়েছেন গরিব আর গরিব থাকে না। একেবারেই গরিব যে যার কোনো আয়ের ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা বলছেন যে ধনী যে সে টাকা দিয়ে তার ব্যবস্থা করবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাষ্ট্র এবং সরকার যে বরাদ্দগুলো দিছে সেই সমস্ত বরাদ্দ তার 70 ভাগ 60 ভাগ টাকা খাইয়া ফেলায় অন্যরা। তো এখন গরিবের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, হাসপাতালের চিকিৎসার খাতা মেরে খায়, বিজিএফ তারপরে টিআর কাবিখা এই সমস্ত টাকা চুরি হয়ে যায়। গরিবের তার অভাব শেষ হয় না, কিন্তু ওনাদের হাত মোটা হয়, শরীর মোটা তাজা হয়। এই সমস্ত লোকগুলো তারা যদি সমাজে নেতৃত্ব দেয়, দায়িত্ব দেয়, তাহলে কি গরিবের ভাগ্যের পরিবর্তন সম্ভব? কিন্তু যারা চুরি করে না, যারা আল্লাহর কাছে জবাবদিহি ভয় করে, যারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কোনো কাজ চিন্তা নাই, কারণ সমাজের দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন যারা করার জন্য যারা সবসময় সদা প্রস্তুত, সেই সমস্ত লোকেরা তারা আল্লাহর কাছে জবাবদিহির ভয়, তারা কখনো চুরি করে না, কখনো তারা লুটপাট করে না।